শ্রী শিবায় নবস্তুভ্যাম ফ্রেন্ডস, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকে ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে। এটা ছিল সানডের ব্লগ। তো সানডে 8:30 থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো সকালে উঠেই 8:30-তে উঠেই আগে চাটা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে আগে একটুখানি মানে ভালোভাবে চাটা খেলে একটুখানি মানে এনার্জিটা চলে আসে, তার জন্য কিন্তু দুধ চা আর বিস্কুট করে খেয়ে নিচ্ছি। তার আগে এক গ্লাস জলও খেয়ে নিয়েছিলাম, গরম জল। ফ্রেশ হয়েই তারপরে এক গ্লাস জল খাই, তারপরে কিন্তু চা বিস্কুট বসে আগে খেয়ে নিই, তারপরে আর বাকি সমস্ত কাজকর্ম করি। তো এখনও বাচ্চারা ওঠেনি, তো মানে ওয়েদার ভীষণই খারাপ, তো তার জন্যে বাচ্চারা ঘুমোচ্ছে আর আমি আর আমার হাজব্যান্ড উঠে গেছি। তো তার জন্যে এই যে চাটা খেয়ে এখন চলেও এসেছি। তো বিছানাটা বেডটা আগে ক্লিন করে নিয়েছি, তারপরে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। তো ওখানে কিছু জিনিসপত্র এনেছিলাম, তো সমস্ত কিছু এরকম পড়েই আছে, গোছানো হয়নি। এত ঠান্ডা, মানে কাজ করার দিকে আর মানে ইচ্ছেই করে না, যে হাত বের করে যে কাজ করব তো ইচ্ছেই করে না। তো যাই হোক, ওটা মানে বেশি দিনের আনা হয়নি, তো আগের দিন এনেছিলাম। তো তারপরে আর নানান যা যা কাজকর্ম থাকে তো সেইগুলোতে লেগে গেছি, আর তার জন্যে ওটা আর মানে গোছানো হয়নি। তো পরের দিকে গুছিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে জামা কাপড়গুলো ছিল, আর মানে বেশিরভাগ সবাই জানো, আমি আগে যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি মানে রাতে কাপড়গুলো কেচে রেখে দিই, সেটা হাতেই যা কাচার হোক আর মেশিনেই যা কাচার হোক, কেননা জলের যেহেতু প্রবলেম থাকে, তো তার জন্যেই। তো সমস্ত ভালোভাবে কিন্তু সমস্ত ঘর বাড়ি সমস্ত ভালোভাবে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। তো সকালে উঠেই আগে চাটা খেয়ে নিলাম। তো যেহেতু সানডে ছিল, তো এতটা মানে তাড়াহুড়ো ছিল না, তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, তো ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে সমস্ত ঘর বাড়ি। তো আর এই যে ঘরবাড়ি ঝাড়ু টাড়ু লাগানোর পরে তারপর চলে এসেছি, বাইরটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো এখনও দেখতেই পাচ্ছ কেমন কুয়াশাতে পুরো ভরে আছে। তো এখানে এইরকমই ওয়েদার, কুয়াশাতেই সারাদিন ভরে থাকে। তো যখন এখানে ঝাড়ু লাগাতে এসেছিলাম তখন প্রায় বেজেছিল 9:30 মতো বেজে গেছিলো। তো তখনও দেখতেই পাচ্ছ কেমন অবস্থা, কুয়াশাতে এরকম সারা দিনটাতেই এরকম কুয়াশাই ছিল, আর এখানে এইরকম কুয়াশাই থাকে। তো ভালোভাবে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছে। আশেপাশে এটা পরিষ্কার থাকলে ঘর বাড়ি বলো আর আশপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তাতে কিন্তু মন এবং শরীর দুটোই খুব ভালো থাকে। তো আর মনের মধ্যেও একটা তো মানে পজিটিভিটিও কাজ করে, তো তার জন্যেই ভালো থাকা যায়। তো নালি টালি সমস্ত কিছু কিন্তু ভালোভাবে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো বেশ অনেকটাখানি কিন্তু আমাকে ঝাড়ু লাগাতে হয়, আর সামনের দিকটাতেও ঝাড়ু লাগানো হয়ে গেছে। তো সেটা কিন্তু তোমাদেরকে আমি মানে শেয়ার করা হয়নি, তো যেটুকু পেরেছি সেটুকু আরও এই দিকেরও এই পাশের দিকেও একটা বাইরে আছে, ওখানেও ঝাড়ু লাগানো হয়ে গেছিলো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে ঘর মুছে নিচ্ছি, তো একেবারেই কিন্তু পুরো জলটা শুকনো শুকনো করে পোছাটা লাগিয়ে নিচ্ছি, কেননা মানে এতটাই পরিমাণ মানে ঠান্ডা, তো তো ভিজা ভিজা থাকলে মানে শুকোতে বেশি অনেকক্ষণ টাইম লাগে, তো হাঁটা চলা হবে, তো তার জন্যে তো যতই ঠান্ডা হোক আর যাই হোক, তো ঘর বাড়ি একটুখানি না মানে না মুছলে ভালো লাগে না। তো তার জন্য কিন্তু মুছে নিচ্ছি সুন্দর করে। তো মানে বেশি যদি ঠান্ডা পড়ে তখন ছেড়ে দেবো। তো বেশি যখন মানে ঠান্ডাটা পড়বে তখন ঘর মোছাটা ছেড়ে দেবো। তো যেদিনকে যে কিছু মানে বৃহস্পতিবার তো মুছতেই হবে, সে যতই যাই হোক, বৃহস্পতিবার আর সোমবারটা মুছতেই হবে। তো ভীষণ আমার মানে কি বলবো, এতটা কাশি হচ্ছে, বেশি না কাশি হচ্ছে, তো তার জন্য একটু ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো সমস্ত কাজকর্ম করে এখানে চলে এসেছি এই যে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্যে।
তো আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ওখানে কাজ করতে করতে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছিলো। তো এই কড়াটা বসিয়েছিলাম, আর খেয়াল ছিল না যে আগের দিন রাতে ওই কড়াটাতে কিছু একটা করেছিলাম, এখন জাস্ট খেয়াল নেই। তো তার জন্যে ওই কড়াটা চেঞ্জ করে আবার এই কড়াতে বানিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন তেলের মধ্যে। তো এটা পাভ ভাজি বানাবো, তো পাভ ভাজির সবজিটা যেরকম করে বানাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। অল্পই তেল দিয়েছি, তো বেশি তেল যেহেতু খাওয়া ভালো না তার জন্য জিরে ফোড়ন দিয়েছি আর হিং ফোড়ন দিয়েছি। তো ওটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে পেঁয়াজটা, শুধু পেঁয়াজ তো মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছিলাম, তো ওইটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সমস্ত কিছু যা যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু এখন মশলাটা কষিয়ে নিব। তো এই যে চিনিও দিয়ে দিলাম। তো যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই তো তার জন্যে চিনিটা একটুখানি দিয়ে দিলাম, নুনও দিয়ে দিচ্ছি, তো আগেই বলে দিয়েছি। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো জলও একটুখানি দিয়ে দিয়েছি। তো যেহেতু মানে অল্প তেলে বানাচ্ছি, তো তেল যেহেতু বেশি খাওয়া ভালো না, তো অল্প তেলেই বানাচ্ছি। আর সবজিটাও অল্পই ছিল যেহেতু। তো আর এই যে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, মশলাটা ওদিকে আমার কষানো হয়ে গেছে। তো তারপরে আলুটা ম্যাশ করে নিয়ে এবার আলুটাও ভালোভাবে একেবারে কষিয়ে নিব। তো যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে তো ততক্ষণ প্রায় এইভাবে কষিয়ে নিব আলুটা। তো যতক্ষণ একেবারে মানে লাল লাল করে না ভাজা হয়ে যাচ্ছে তো মানে পুরো ভালোভাবে কষিয়ে নিব আলুটাকে। তো আলুটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে গরম জল দিয়ে দিয়েছি। তো গরম জল দিয়ে তারপর এখানে এই যে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যেহেতু জমে গেছিলো তো বাটারটা তার জন্যে আগেই দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এই যে বাটার দিয়ে দিলাম। তো বাটারটাও বেশ সবজির সঙ্গে মিশে গেছে। তো সবজিটা আমার ওখানে হয়ে গেছে। তারপরে এখানে এই পাপগুলো ভেজে নিচ্ছি বাটার দিয়ে। তো তাওয়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে যে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা দেওয়ার পরে তারপরে একটুখানি মানে নরম হয়ে যাবে, নরম হয়ে যাওয়ার পর তারপরে এই যে তাওয়াটা এদিক ওদিক করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে পুরো মানে ওই বাটারটা পুরো তাওয়াটাতে লেগে যায়। তো আর খুন্তিটার ব্যবহার করিনি। তো আর এখানে এই যে পাভ ভাজিগুলো দিয়ে দিলাম ভাজি বানাতে। তো বেশ লাল লাল করে বানিয়ে নিব। তো আর এখানে রেডিও হয়ে গেছে, এখানে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছি বাচ্চাদের। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।